শান্তিনিকেতনে আমাদের ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতনে শিল্প উৎসব শুরু হয়েছে। আজকে 2026 সালের শুভ সূচনাতে যে সকল সম্মানিত অতিথিরা এসেছেন আমাদের এবং যারা যে সকল শিল্পী বন্ধুরা সকলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলকে স্বাগতম, সকলকে নমস্কার, ধন্যবাদ এবং আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা এসেছেন, তাদেরকে সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। অত্যন্ত আনন্দের বিষয় যে এবার আমাদের এই ওয়ার্কশপে প্রায় 150 শিল্পী এখানে উপস্থিত হয়েছে। আমরা একসাথে আজকে সারাটা দিন কাজ করব। তো আজকে সেই অনুষ্ঠানের শুভ সূচনা। আমি ইন্দ্রদাকে অনুরোধ করবো আমাদের যারা সম্মানিত অতিথি এসেছেন তাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সরকার আমাদের পরিষদের ছবি আঁকার জায়গাটা আর এটা আমাদের 4র্থ বর্ষ, যেটা আমরা শান্তিনিকেতনের গ্রামে আমরা এই মাঠটা করছি। শুধু ছবি আঁকা নয়, সারা সন্ধ্যায় অনুষ্ঠান হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নৃত্যশিল্পীরা, সঙ্গীত শিল্পীরা আসবেন, বিশেষ মানুষরা আসবেন, বিশ্বভারতীর অধ্যাপকরা আসবেন এবং ছবি আঁকা কলাভবনের বিশিষ্ট মানুষদেরকে আমরা পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য, এটা 2য় বছর আমরা পাচ্ছি। আমি পরিচয়টা করিয়ে দিই। অজিত সিং এই মুহূর্তে ভারতবর্ষের প্রধান শিল্পী, প্রিন্ট মিডিয়ার আর্টিস্ট বলতে যার নাম প্রথমে তিনি অজিত। এবং আমাদের খুব সৌভাগ্য যে মাস কয়েক আগে সামনে চলল একটা অসম্ভব হয়ে গেছে একাডেমি অফ ফাইন আর্টসের পুরোটা নিয়ে। যারা দেখেছেন তারা সমৃদ্ধ হয়েছে। এটা একটা রেট্রোস্পেক্টিভ ছিল অজিত দা, ভীষণ ভালো কাজ। আমরা পেয়ে গেছি ডক্টর মেঘালী গোস্বামী। এই মুহূর্তে তিনি কলাভবনের হিস্ট্রি হওয়ার ডিপার্টমেন্টের অধ্যক্ষ। মেঘালীতির নিজস্ব এবং সংযুক্তভাবে বহু মূল্যবান গ্রন্থ আছে আমাদের ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি আঁকার বিষয়ে, এবং সেগুলি সবগুলি আমরা পেতে পারি। আমি অনুরোধ করবো আমাদের এখানে ছোট ছোট ছেলেমেয়েরা এবং যারা কাজ করছে নিয়মিত আমাদের বয়সী বা মাঝি বয়সী যারা আছেন, তারা সেই বইগুলি পড়লে খুব উপকৃত হবে। আমার কিছু বই পড়া হয়নি, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু আমি বইগুলি দেখেছি। মেঘালীদি অসম্ভব ভালো কিউরেটার এবং ইতিমধ্যে তিনি কিছু শো কিউরেট করেছেন। আমরা পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। যাদের অ্যাক্সেস আছে এরকম পরবর্তী শোতে আপনারা গেলে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ছবি জিনিসটা কী সেটা আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে সাজাদ হামদানি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের একটা বিশেষ ক্ষেত্রে দীর্ঘদিনের জীবিকার ভাস্কর্য শিল্পী এবং একজন পারফেক্ট এডুকেটেড। আমি একবার জিজ্ঞেস করছিলাম যখন আমার মেয়ে এখানে পড়তো যে সাজাদদা আপনার কাজ বলে, আমি তো সারাদিন বাচ্চাদের নিয়ে পড়ে থাকি, আমার কলাভবনের স্টাফদের ছেলে মেয়েদের নিয়ে পড়ে থাকি, আমি তো আর কিছু ভাবতে পারি না। তো এইটা আমাকে ভীষণ হন্ট করেছিল কথাটা। তো সাজাদদা এসছেন, সাজাদদা কাশ্মীরের মানুষ এবং সাজাদদা আরেকটা জিনিস বলেন যে আপনারা কাশ্মীরে আসুন, কোনো চিন্তা নেই, খুব ভালোভাবে আপনার হাতে, এটা আমি দেখেছি গত আগে। এবং সাজাদদের একটা খুব ভালো ইন্টারাকশন আছে থাইল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে। আপনারা আমি অনুরোধ করবো আর কি, ভালো কাজ, ভালো ছবি জানতে গেলে পরিষদ যেরকম উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে সঠিক পথে চালিত করার জন্য এই যে মানুষরা আছেন, এবং সৌমিকদা হয়তো কিছুক্ষণ বাদে আসবেন, তিনি অত্যন্ত বিদগ্ধ একজন মানে আর্ট হিস্টোরিয়ান আর কি বলা যেতে পারে, এডুকেটর অবশ্যই। এদের কাজ আপনারা দেখবেন, আরও অনেক মানুষ আছেন। এবং এই জায়গার স্থান মাহাত্ম, যেখানে সোমনাথ ধর, দিনকর কৌশিক, আমি কাদের কথা বলবো, আমার নিজের মাস্টারমশাই পার্থ প্রতিম দেব, তারা এইখান থেকেই মানে এই মাটি থেকেই তারা উঠে এসছে। আপনারা কাজ দেখুন, কাজ শিখুন এবং পরিষদের এই যে পরিসর, এটা বৃদ্ধি ঘটুক সঠিক পথে, এটাই আমাদের অনুরোধ। এবারে আমি অনুরোধ করবো যে আমাদের এই সময় মানে কাজল সেনগুপ্ত আমাদের যে জায়গাটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, পরবর্তী ঠিক সঠিকভাবে ডক্টর শান্তনু সেনগুপ্ত বর্তমান সম্পাদক যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, তিনি আমাদের অতিথিদের বরণ করবেন।
হাজারদাকে শান্তনু, ডক্টর শান্তনু সেনগুপ্ত। এর সঙ্গে আমি সঙ্গে অ্যাড করি, অমিত পরে এসেছে। হ্যাঁ। এই যে অসম্ভব সুন্দর ক্যাম্পাসটা, যার এই যে অসম্ভব সুন্দর ক্যাম্পাসটা আপনারা দেখছেন, যা সুপারভিশনে মানে সমস্তটা, এবং আপনারা যারা নতুন তারা এসে দেখবেন যে এত সুন্দর একটা ক্যাম্পাস, সেটা টোটাল মেনটেন করা এবং সেটার অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা কঠিন কাজ। আমি তো বলি আমার ছোট ভাই অমিত অধিকারী। তা আমরা এটা অজিত আমাদের মধ্যে সব থেকে সিনিয়র মোস্ট আর্টিস্ট, যদিও স্বপনদা তার বয়সের তুলনায় একটু বেশি এটা অকারণে স্বপনদা একটু বেশি বয়স দেখানোর চেষ্টা করছেন, আমি জানি না কেন। আর আপনারা জানেন যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের গত 50 বছরের যে জার্নি, তাতে এই যে পেইন্টিং সেকশনে আমাদের দুজন স্তম্ভ আছে। ইন্দ্রদা একজনের কথা বলেছেন, আর সুশান্ত সরকার অন্যজন কিন্তু কুমার ইন্দ্রজিৎ নারায়ণ। তাদের দুজনের জন্য ইন্দ্রদার সঙ্গে ফটো তুলছে তো। আমি আমাদের এই সমস্ত যে কর্মকাণ্ড আমরা যার ছায়া দেখতে পাই, আমাদের শ্রদ্ধেয় স্যার কাজল সেনগুপ্ত মহাশয়, যিনি আমাদের এই প্রতিষ্ঠানটাকে এরকম একটা জায়গায় এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন। পরবর্তীকালে আমরা যাকে পেয়েছি আমাদের সম্পাদক হিসাবে, তিনিও কিন্তু আমাদের একটা আরও বড় স্বপ্ন দেখাচ্ছেন, এবং ধীরে ধীরে আমরা আন্তর্জাতিক মানে জায়গায় চলে এসেছি। আমাদের অত্যন্ত প্রিয় সম্পাদক আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শান্তনু সেনগুপ্ত, ডক্টর শান্তনু সেনগুপ্ত, তাকে আমাদের সকলের তরফ থেকে আমাদের অনেক ভালোবাসার শ্রদ্ধা, এবং আমরা সবাই থাকবো। এবং আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা সবাই মিলে ভালোবেসে আরও অনেক জার্নি করবে, স্বপ্ন দেখি। আমি ইন্দ্রদাকে একটু অনুরোধ করবো আমাদের সম্পাদক। আমরা আমাদের ছোট্ট অনুষ্ঠান আরেকটুখানি আমাদের অতিথিদের কাছ থেকে শুনে নেব। তার আগে আমরা একটুখানি আমাদের সম্পাদকের কাছ থেকে দু একটি কথা শুনে নিই। অতিথি যারা রয়েছেন আমাদের সম্মানীয় অতিথি, তাদের কাছ থেকে দু একটি কথা শুনে আমরা আমাদের কাজ শুরু করব। নমস্কার, গুড মর্নিং। এইখানে শান্তিনিকেতনে একটু ইংরেজি শব্দটা কম উচ্চারণ হয়, সুপ্রভাত। যদিও আমাদের প্রত্যেক দিনে দৈনন্দিন যে সমস্ত কথাবার্তার মধ্যে বিভিন্ন ভাষা মিশে আছে, সমস্ত ভাষা মিশেই বোধহয় আর বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো, সেটাই ভারতবর্ষের মজা। তা আপনারা জানেন যে
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আজকে 50তম বর্ষ আমরা উদযাপন করছি, যেটা আমরা ওপেনিংটা করেছিলাম দুবাইয়ের 800 থেকে এবং অফিসিয়ালি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেটা ওপেনিং রেখেছিলাম। সেখানটায় স্যার ম্যাডাম আপনাদের ইনফরমেশনের জন্য বলছি যে আমরা লাস্ট ইয়ার 29 মার্চে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের 50th মানে গোল্ডেন জুবলির সেলিব্রেশনের সেটার ওপেনিং করেছিলাম, একদম সেরেমোনিয়াল যেটা, এবং সেই সঙ্গে আমাদের কনভোকেশনও ছিল। সেখানটায় 14,000 শিল্পী, গার্জিয়ান, জুনিয়র সিনিয়র সবাই মিলে সেখানটায় উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম গিয়েছেন, সেটা সম্পূর্ণ একদম ফুল হাউস ছিল। শুধু ফুল হাউস করাটা একটা শক্ত অর্গানাইজেশনের দিক দিয়ে হয়তো ভীষণ একটা আমাদের স্যাটিসফ্যাকশন, হ্যাঁ ঘর ভর্তি, সেটা আমাদের বিভিন্ন রাজনৈতিক সমাবেশেও দেখেছি, স্কুলের বাচ্চারা গিয়েও ফুল হাউস করে, ওটা সেরকম নয়। সেখানটায় আমরা চেষ্টা করেছিলাম 1000 জন গান গাইবেন, এবং এই টোটাল প্ল্যানিংটা আমার বাবা চলে যাওয়ার আগে সব প্ল্যানিং করে গিয়েছিলেন। বাবা যদিও গত বছর 21শে জানুয়ারি চলে গেছে, তো সেইখানটায় বাবার ইচ্ছে ছিল, বাবা যেহেতু গানের মানুষ ছিলেন, রবীন্দ্রসঙ্গীত করতেন, যে 1000 জনের একটা সমবেত সঙ্গীত হবে, প্রতিটি গান হবে, সেটা সিলেকশন করেছিল এবং ওটার দায়িত্বে ছিলেন কল্যাণ সিং বরা। তার কল্যাণ কাকুর দায়িত্বে যখন আলটিমেটলি স্টেজ হলো, আমরা একটা 3600 স্কোয়ার ফিটের স্টেজ বানিয়েছিলাম শুধু পারফরমেন্সের জন্য। সেখানে দেখা গেল 1270 জন গান গেয়েছে। সেই সঙ্গে আমাদের যেহেতু এটা একটা পারফর্মিং আর্টস ফাইন আর্টসের একটা এক্সামিনেশন বোর্ড, আমাদের সব সাবজেক্ট আছে, সব মিলিয়ে প্রায় 40টা সাবজেক্ট আমাদের সিলেবাসে আছে। তা সেখানটায় পরবর্তী অনুষ্ঠান আমাদের ছিল সমবেত আবৃত্তি। সেটা আমরা টার্গেট করেছিলাম যে 500 জনের একটা আবৃত্তির অনুষ্ঠান আমরা করব। সেটা দেখা গেল আলটিমেটলি 700 জন মতো তাতে আবৃত্তি করেছে, এবং এগুলো সবটাই মোস্ট অফ ইউ দেখেছেন আপনারা, আই হোপ। তারপরে আমাদের ছিল যে একটা ক্রিয়েটিভ ডান্সের একটা পারফরমেন্স।